অনেক রাজনৈতিক দল আছে, তাদের প্রধান মন্ত্রী হয়ে, প্রধান বিরোধী দলীয় নেতা হয়েও শাহজালালের মাজার জিয়ারত করতে কখনো আসেন নাই। খাদেম নামের খাদকরা এই টাকা লুটে পুটে খেয়েছে। যারা চায় মাজারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে মানুষ ঘৃণা করুক, তাদের প্রতি একটা তুচ্ছ তাচ্ছিল্য তৈরি হোক, এই লুটে পুটে খাওয়া এখন বন্ধ। তারা ওই টাকাটা মাজারে না দিয়ে তাদের যে বিভিন্ন ফান্ড আছে সেই সমস্ত জায়গাতে দেয়া হোক। তাদের যে গাজালা শুরু হয়েছে তা দেখে আমাদের খুশিতে আমরা আটকানা। মাজারে যে টাকা গণনা করেছেন সাবেক জেলা প্রশাসক, করে উনি তার মতো করে একটি অ্যাকাউন্ট করে এখানে জমা রেখেছেন। খুশি লাগছে এজন্য। আগে তো 300 জন খাদেম নামের খাদকরা এই টাকা লুটে পুটে খেয়েছে। এই লুটে পুটে খাওয়া এখন বন্ধ এবং তাদের যে গাজালা শুরু হয়েছে তা দেখে আমাদের খুশিতে আমরা আটকানা। আপনাদের মাধ্যমে ওদের বক্তব্য দেখতে পাই যে ওনারা বলছেন মাজারের টাকার আবার হিসাব কি, এর কারণ কি, ওনারা কি জন্য একথা বলছেন আমরা সিলেটবাসী জেনে গেছি। আর মাজার নিয়ে বাউতাবাজি চলবে না, মাজার নিয়ে লুটেরা কাজ চলবে না, লুট মাজার নিয়ে আর কোনো ব্যবসা চলবে না। প্রশাসন এই ব্যবসা বন্ধ করে দিয়েছে। গত 700 বছরের মধ্যে গত 200 বছর থেকে ধরেন আমরা এখন নানান ধরনের ইসলামী বক্তা দেখছি, আমরা মুফতি দেখছি, নানান ব্যক্তিরা কাছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি হয়েছে। কিন্তু এর আগে মানুষ যে শাহজালাল সাহেবের সাথে যারা এসেছিলেন তারাই তো মানুষকে ইসলামের শিক্ষা দিয়েছেন। তিনি তার সঙ্গীদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, এর মধ্যে থেকে তার 2-4 জন সঙ্গীকে তিনি সাথে রেখে দিয়েছিলেন। যাদেরকে রেখে দিয়েছিলেন তাদের কাজ ছিল এখানে শাহজালাল সাহেবের সাথে যারা দেখা করতে আসবেন তাদের খেদমত করা। এবং ওনার বিদায়ের পরেও মানুষ এসেছে জিয়ারত করতে, তখন না ছিল হোটেল, না ছিল কোনো থাকার ব্যবস্থা, না ছিল প্লেন, না ছিল ট্রেন। মানুষ এখানে এসে দিনের পর দিন থেকেছে, এখানে থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করেছে, তার সহবত নিয়েছে। তখন যারা তাদেরকে খেদমত করেছিলেন তাদের জন্য তারা হাতে করে নিজে খাওয়ার জন্য তারা তখন নানান খাদ্যদ্রব্য নিয়ে এসেছে। তখন তো টাকা এরকম ছিল না, টাকা নিয়ে আসাও সহজ ছিল না, পথে ঘাতে চুরি ডাকাতি নানান বিষয় ছিল। কিন্তু মানুষ তার নিজের খাওয়ার জন্য এবং এখানে নজরানা হিসেবে দেওয়ার জন্য তারা তাদের জিনিসপত্র নিয়ে আসতো এবং সেইটাই তারা নিজেরা ভোগ করেছে, তাদেরকেও দিয়েছে। এই পরম্পরাটা আজকে এসে এটা টাকাতে পরিবর্তন হয়েছে। এই মানুষের এই দানের টাকা মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। প্রত্যেকটা মানুষকে এই মাজারের সাথে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকে বেতনের আওতায় এনে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু অবস্থানে পরিচালিত করতে হবে। মানুষের মহিলাদের বিশ্রামাগার, ছোট্ট একটা বিশ্রামাগার, এটা কি শুধু ভিআইপিদের জন্য, সাধারণ মানুষ যাতে ঢুকতে পারে, ইবাদত করতে পারে তার ব্যবস্থা করতে হবে। মসজিদকে আগের আদলে রেখে পুনর্নির্মাণের মাধ্যমে একটা বহুতল একটা মসজিদ নির্মাণ করা হয় এবং মিনার, একটা উঁচু মিনার, পুরো সিলেট জেলার মানুষ এই মিনার দেখবে, তো উঁচু একটা মিনার তৈরি করা দরকার। এবং এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্রদের সব জাতের খাবারের ভালো ব্যবস্থা করতে হবে। এই মাদ্রাসায় কোনো ছাত্র যাতে সাধারণ খাবার, কারণ মানুষের টাকায় খাবার খাওয়ানো হবে, এবং সব মাদ্রাসা, মসজিদ, মাজার প্রত্যেকটা বিষয়কে একত্রিত করে প্রশাসনের মাধ্যমে পরিচালনার ব্যবস্থা করতে হবে। দরগাতে আরও প্রচুর কাজ হয়েছে। এখানে প্রতি 2 বেলা লঙ্গরখানাতে খাওয়ানো হয়। এখানে পরিচ্ছন্নতা, এই যে দেখেন ফ্লোর পরিষ্কার আছে, কারা পরিষ্কার করছে, এখানে যে চৌকিদাররা ডিউটি করছে, এখানে অসংখ্য পকেটমার আছে, অসংখ্য ভিক্ষুক আছে যারা প্রতিনিয়ত মানুষ নামাজিরা কিন্তু দেখা যায় তারা অশ্লীল কথাবার্তা বলে, গালাগালি করে। তো তাদেরকে তো চৌকিদাররা তাদেরকে নিবৃত্ত করার জন্য তাদেরকে প্রহার করতে হয় অনেক সময়, মুখে যখন তারা শুনে না। এরপরে হচ্ছে গিয়ে এখানে
বিরুদ্ধে অভিযোগ আছে যে সবসময় মাজারের বিরুদ্ধে যারা কথা বলেন যে মাজারে গাঁজাখোররা আসে, তো গাঁজাখোররা যদি গাঁজা খায় তাহলে এখানে চৌকিদারদের দায়িত্ব হচ্ছে গাঁজা যদি কেউ খায় তাকে পিটানো দেয়া। তো সেই গাঁজা যারা খাচ্ছে তাদেরকে যখন পিটুনি দেয়া হবে তারা তখন তার বিরুদ্ধে বলবে। এরকম নানানভাবে এই মুহূর্তে এই সমস্ত বিষয় নিয়ে একটা প্রচারণা হচ্ছে। এখন যে বিষয়টা হচ্ছে যে মাজারে যারা আসে সবাই মাজারে আসে না। ইসলামের কিছু ধারা আছে যারা মাজার সংস্কৃতিতেই বিশ্বাস করে না। এই অনেক রাজনৈতিক দল আছে, তাদের প্রধান ইসলামের কথা বলেন কিন্তু তারা দেখা গেছে মন্ত্রী হয়ে প্রধান বিরোধী দলীয় নেতা হয়েও শাহজালালের মাজার জিয়ারত করতে কখনো আসেন নাই। দেখা যায় এইখানে ঈদের জামাত হয়, এখান থেকে 300 গজ দূরে আলাদাভাবে ঈদের জামাত করেন। এরকম আছেন না? যারা মাজারেই আসেন না তারা মাজার নিয়ে এত উৎসুক, তারা কেন থাকবেন? মাজারে যারা আসেন তারা কখনো যারা টাকা দেন তাদেরকে এখানে নাই। আপনারা দেখেন মসজিদের ভেতরে টোটাল অন্তত 100টা দান বাক্স দেয়া আছে, 100 দান বাক্স দেয়া আছে। যার ইচ্ছা সে মসজিদে দিতে পারে। এখানে মাদ্রাসার দান বাক্স আছে, মাদ্রাসার সাথে এতিমখানা আছে। যার ইচ্ছা সে মাদ্রাসায় দিতে পারে, এতিমখানাতে টাকা দিতে পারে। তারপরেও কিছু মানুষ তার মনে শান্তি, তার টাকা সে যদি মনে করে ওই ডেকটাতে ফেলে তার ভালো লাগে সে সেখানে দিবে। তার কিন্তু মনের মধ্যে এটা নাই যে এই টাকাটা কে খাচ্ছে বা কী হচ্ছে। তারপরেও যারা দিচ্ছেও না তার মনেও প্রশ্ন আসতে পারে যে শাহজালাল সাহেবের এখানে যেহেতু টাকা উঠছে সেই টাকাটা কত হয়। তো সেটা জানার থেকে এই তথ্য জেলা প্রশাসক জানতে চেয়েছেন। এবং তার অন্য কোনো দুরভিসন্ধি ছিল কি না। এখন তো এই যে প্রশাসনের ব্যক্তিরাও নানান ধরনের রাজনৈতিক দলের সাথেও তারা দেখা যায় গুপ্ত বা এরকম চরিত্র আছে অনেকে, বিভিন্নভাবে বিভিন্ন দলের সাথে তাদের পূর্বের সম্পৃক্তি থাকে। তো এখন দেখা যায় উনি যদি কোনো রাজনীতি বিলং করেন, যেই রাজনীতি মাজারকে ধ্বংস করে দিতে চায়, যারা চায় যে মাজারে মানুষ আসুক না, যারা চায় মাজারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে মানুষ ঘৃণা করুক, তাদের প্রতি একটা তুচ্ছ তাচ্ছিল্য তৈরি হোক এবং তারা ওই টাকাটা মাজারে না দিয়ে তাদের যে বিভিন্ন ফান্ড আছে সেই সমস্ত জায়গাতে দেয়া হোক, তাদের অন্য জায়গায় বিনিয়োগ করা হোক, যেগুলা করলে ভবিষ্যতে ওনারাও লাভবান হন। এইরকম একটা বিষয় অনেকে চিন্তা করছেন।